কোরআনের একটা তেলাওয়াত বাজাইয়া বালিশের পাশে মোবাইলটা ফালাও, এবার তুমি ঘুমাও। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তুমি ঘুমাইয়া যাও। এই হলো একটা ডিউটি, মাঝে মাঝে করবা, দেখবা ইনশাআল্লাহ তোমার অন্তরের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আর একটা ডিউটি, আবদার করি, হুকুম না। 2 নাম্বার ডিউটি হলো, ও বাবা মাঝে মাঝে তুমি মোবাইলটা ওপেন করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া দেখবা 114 সূরা চলে আসছে। মাঝে মাঝে, প্রতিদিন না, মাঝে মাঝে কোরআন খুলিয়া ওই যে 30 পারার শেষের দিকে ছোট ছোট কয়েকটা সূরা বাংলায় তরজমাগুলো মাঝে মাঝে পড়বা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরাটার তরজমা একদিন পড়িও, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। আবার আর একদিন সময় পেলে আর একটা সূরার বাংলা তরজমা পড়িও। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আবার আর একদিন সময় পেলে আর একটা সূরা পড়ো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আর একদিন যদি সময় পাও আর একবার আর একটা সূরার তরজমা পড়িও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এ নামাজীরা যারা নামাজ পড়েন, আরাইতাল্লাযী সূরায় কয় আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি বুঝেননি? কারা? বেনামাজি, নামাজি। এবার তরজমা পড়ে দেখেন যে কোন নামাজি হইছেন। ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি হইছেন, নামাজ পড়েন ঠিক, নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এখন কোন জাহান্নামের নামাজ পড়েন চিন্তা ভাবনা করেন তাড়াতাড়ি। একদল নামাজি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল নামাজি ওয়াইল নামক জাহান্নামে যাবে। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাগা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরকুন দর মানিয়াজদের সাদেকুন। এ যুবক, ঘুমের ঘরে কেউ মরেনি? ঘুমের ঘরে কেউ মরে না? যদি একবার ভাবতি রে যুবক, ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, আমিও মরতে পারি কি পারি না? যদি ঘুমের ঘরে মরিয়া যাই শব্দটা দিলে ঢুকাইতা, তাহলে মোবাইলের হেডফোন কানে লাগাইয়া গানের আওয়াজ দিয়া ঘুমাইতা না। আল্লাহ হেদায়েত দান করুন। আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার কাছে তোমার একটা আমলও পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। কেমন জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা লাগবে, পা জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, যত কথাই বলি সব কথার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, বয়ানের মাকসাদ হলো নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবারে কষ্ট দিবা না, কাঁদাইবা না। মা বাবার দোয়ার কারণেই কিন্তু আজকে চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো,
মা বাবার দোয়ার কারণে আর কান্নার কারণে আজ তোমার সম্মানের চেয়ার, তোমার সম্মানের টাকা আর বাড়ি গাড়ি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। স্কুল কলেজে পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়িও। এলাকার মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। তোমার চরিত্র দিয়া কাউকে তুমি খারাপ বানাবা না, বরং তোমার সুন্দর আদর্শে যেন অন্যরা ভালো হয়ে যায়। তোমার সালাম কালামে যেন অন্যরা আরো দোয়া করে। এরে আল্লাহর গোলাম যুবক, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া নাও। যদি কোনোদিন ভুল করিয়া থাকো, ওই মা বাবা যার বেঁচে আছে ঘরে যাও, মাকে গিয়া বলবা, মা জীবনে বহু অন্যায় করেছি, দয়া করে মাফ করে দাও। আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দেও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও মা দোয়া করে দাও, আমি যেন একজন আদর্শওয়ালা ডাক্তার হতে পারি, আমি যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যেন আদর্শবান প্রফেসর হতে পারি। আমার ব্যবহারে যেন মানুষ কলিজা দিয়া দোয়া করে। মা যখন হাতটা বুলাইয়া দোয়া করবে, আর সে আজিমে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই রে যুবক, ওই মা বাবারে হারাই আজকে যারা ইয়তীম, ও যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেল, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। ওই মা বাবার জন্য বারবার জিয়ারত করো, দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া মুনাজাত ধরো, কান্না করো। পারলে মা বাবার কবরের কিনারায় যাইয়া সালাম দিয়া দোয়া করিও। আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ মা বাবা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমার মা বাবা কত কষ্ট করে নিজে না খাইয়া আমাকে খাওয়াইলেন, ঘুম নষ্ট করে আমাকে আরামে ঘুম পাড়াইলেন। ওই মা বাবা যে এতিম অসহায় কবরে পড়ে আছে। কত সন্তানের বাবার মনে চাইতো এমন এক সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকা ছিল না, কিনবে কি দিয়া। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করলো তারা তো কবরে চলে গেল, খাওয়াইতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, আর মা বাবার নামে বেশি বেশি দোয়া করো, দান সদকা করো, নিজেও নেক আমল করো। মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বলি, নামাজটা ছাড়িও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো। পেছনে যত অপরাধ করে ফেলেছো, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। হে আল্লাহ, এই ময়দানে গুনাহগার হইয়া ঢুকলাম, জীবনে অন্যায় করেছি, মনের চাহিদা পূরণে কত গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ কত ছাত্র ভাই, কত যুবক, কত পর্দার আড়ালের মা বোনেরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, নামাজ আর ছাড়ব না রে মালিক। নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আয় আল্লাহ, গুনার দিকে আর যাব না। তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। মধুর বোতলের মুখ খোলা, নিচের দিকে আধা মণ মধু আছে বাসার ভেতরে, এক ফোঁটা মধু নিচে পড়ে না। ওদের থাকার রুম, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম সব আলাদা, একই বাসার মধ্যে। মধু রাখার বোতলগুলো সব খোলা। আপনি চিন্তা করেন তো, আল্লাহ কোরআনে বারবার এই জন্য বলছেন, আফালা তাতাফাক্কারুন, একটু ফিকির কেন করো না, চিন্তা কেন করো না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে তো যেতেই হবে। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, যারা নিজেদেরকে শুধু খোদা বলে নাই, বলছে সব থেকে বড় খোদা। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি সব থেকে বড় খোদা। অথচ সেই ফেরাউনের নাম শুনলে সমস্ত দুনিয়াওয়ালারা ঘৃণা করে। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, নমরুদ, ফেরাউন, সাদ্দাত নামে একজন মানুষ আসেনি। কথা বলেন না কেন? যদি বলি তোমার ছেলের নামটা ফেরাউন রাখো, কেউ রাজি হবে? চিন্তা করেন তো। অথচ ওই সময় তাদের শক্তি কত কঠিন। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলল, অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফেলার পর দীর্ঘদিন থাকার পরে ইব্রাহিম নবী আগুন থেকে তাজা সশরীরে বের হলেন, আগুন তার শরীরে স্পর্শ করে নাই। নমরুদ কি দাপট তখন দেখাইতো। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও বনি আদম, তোমাদের আমি আল্লাহ এত সম্মান দান করেছি, আমি আল্লাহ শুধু সম্মান দিয়া চুপ থাকি নাই, তোমাদের চলার জন্য জলে স্থলে তোমাদের বাহনের ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, সেই লোহার জাহাজ বানাইয়া মানুষ ভাসতে ভাসতে ব্যবসা করতে গিয়া এক এলাকা থেকে আর এক এলাকায় চলে যায়, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে চলে যায়, এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। কুদরত কার? লোহা পানিতে কি ভাসে না, ডুবে যায়? সেই লোহা, সেই পিতলের স্টিল বডি, লোহার বডি, স্টিমার ভাসতেছে, কিন্তু ভাষার মধ্যে বাহাদুরি করা যাবে না। টাইটানিক জাহাজ বানানোওয়ালারা বানাইয়া অহংকার করেছিল,
3টা না জানি 5টা ফুটবল খেলার মাঠ ছিল তার ভিতরে শুনছি। সিনেমা হলের অভাব নাই। অহংকার করে বলেছিল এটা কেউ ডুবাতে পারবে না, জীবনেও ডুববে না। আটলান্টিক মহাসাগরের মধ্যে আজকে 100 বছরের উপরে হয়ে গেল, পড়ে আছে। শখে দেখতে রওনা দিছিল হযরতেরা, জানেন না? শখে রওনা দিছিল, আল্লাহ বোল্ড করে দিছে। আর বিদায় নিলাম বলারও কায়দা হয়নি। এমন ভাবে আল্লাহ সাইজ করলেন যে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়ারই কোনো উপায় নাই। গেছিল বাহাদুরি করে, যারা পাঠাইছিল তারাও বাহাদুরির সাথে। এখন শুধু সারেন্ডার করতেছে, এই ভুল আর সেই ভুল ছিল আমাদের, এই ক্ষতির কারণ। ভুল বের হচ্ছে নাম্বার দিয়ে 1 2 3, কি কি ভুলের কারণে ধনকুপওয়ালারা মারা গেল, আর টাইটান ফিরে আসলো না। ফিরে আসতে পারলে না জানি কি করত। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে পারে নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন কেউ পারেনি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ কই? কথা বলেন না কেন? মাছিও যায় না, মশাও যায় না, মাটিও কবুল করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ দেখাইতেছে, দেখ দুনিয়াওয়ালারা ফেরাউনের অবস্থা কি। অথচ এই ফেরাউনের কথায় নীল নদের পানিতে জোয়ার ভাটা হতো, দীর্ঘ 40 বছরের ঠান্ডাও লাগেনি। এত বড় পাওয়ারফুল ফেরাউন। আজকে তার লাশটা মিশরে পড়ে আছে, মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। মানুষ দেখতে যায়, দুনিয়ার লাইনে কোনো একটা লাশ 24 ঘন্টা যদি উপরে রাখে গন্ধ ছুটে যাবে, দুর্গন্ধ আসবে। আর ফেরাউনের লাশ শত শত বছর পরে আছে, কোনো গন্ধ নাই, মানুষ দেখে। আল্লাহ পাক বলেন, তাকায় দেখ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর পরিণাম ফল কি দেখ। ও আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান চলে, সারা দিন বয়ান চলে, 12 মাস। এই বয়ানগুলো হিন্দুদের করি না, খ্রিস্টানের করি না। যদি কর্তা আল্লাহ, আমার আল্লাহর উপরে ভরসা করে বলি, এই বয়ানগুলো হিন্দুদের যদি করতাম, খ্রিস্টানের যদি করতাম, ইহুদিরে যদি শুনাইতে পারতাম, ওরা 6 মাসের বয়ানে কালেমাওয়ালা মুসলমান হয়ে যেত ইনশাআল্লাহ। মুসলমানের বয়ান শুনাইয়া পারি না, বরং মুসলমান বয়ান শুনে না, উল্টা বিরোধিতা করে। নিজেও কাঁদে না, কান্নার বিরোধিতা করে লাইভে আসে। কালা চশমার হুজুর লাইভ দেয়, তো কান্না লাগে না। অথচ আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কাঁদো। দুনিয়াতে কাঁদবা, আখিরাতে হাসবা। এর নবীর আশিক, জমিনের মধ্যে আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহ বানাইছেন, এর উপরে খালি জায়গার পরে প্রথম আসমান। বিশাল 500 বছরের দূরত্ব আসমান।
আবার আসমানটা মোটা 500 বছরের দূরত্ব পৃথিবী নামক গ্রহ থেকে। আসমান কত বড়, সূর্যের গ্রহটা কত বড়, চন্দ্র গ্রহটা কত বড়, আল্লাহ এগুলো কেমনে রাখছেন? বিজ্ঞানীরা এগুলো গবেষণা করতেছে। বিশাল সূর্য, আগের বিজ্ঞানীরা বলতো পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই জায়গা কই? বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করে। যতটা গ্রহ আছে, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, বিভিন্ন গ্রহের মধ্যে পৃথিবী নামক গ্রহটা অনেক ছোট। এবার বুঝেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ছোট জান্নাত দিবেন এই পৃথিবীর 10টার সমান। এত জায়গা আল্লাহ কই পাইবেন? ওই গ্রহগুলো নিয়ে গবেষণা করলেই জবাব এসে যাবে। এত জায়গা কোথায়? এই জমিনের নিচে আরো 6 জমিন, ওই আসমানের উপরে আরো 6টা আসমান, টোটাল 7 আসমান 7 জমিন। 5 ভাগের 3 ভাগ পানি। এরে নবীর উম্মতের দল, মুসলমানের বয়ান করি রে যুবক। আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আমার নবী আপনাদের নবীও এক, আমার ধর্ম আপনাদের ধর্ম এক, আমার কালেমা আপনাদের কালেমা। এবার বলেন, না কালেমা নিয়েও তো কিলাকিলি আছে? হ্যাঁ, কি আপনাদের কালেমা আমাদের কালেমা কি? পড়েন তো কালেমা, পড়েন তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনাদের কালেমা এক, কাবা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় হব সবার। কাফন হবে কয়টা? কালার হবে আলাদা না এক? কোটিপতি যেই কাফনে মারা যাবে, তার ঘরের কর্মচারীও মরিয়া গেলে তাকেও সেই 3টা কাফন দিবে। মালিকের গায়ে যেই 3 কাফন সাদা, কর্মচারীর গায়ের মধ্যেও 3টা সাদা কাফন দেওয়া হবে। মালিকের কাফনটা আলাদা কালার হবে না, যে মালিক আর কর্মচারী আলাদা পায় না। মরণের পরে সব এক হয়ে গেছো, এখন আর তোমার এই দেহটার কোনো দাম নাই। হ্যাঁ, যদি দেহটার ভিতরে আমার মাওলার কোরআন নিয়ে যাও, গালের মধ্যে দাড়ি নিয়ে যাও, আল্লাহ ওয়াদা করেন আমি কোরআনওয়ালাকে হেফাজত করব। শুধু দুনিয়ায় না, কবরে যাওয়ার পরেও আল্লাহ হেফাজত করবেন। ও কোরআনওয়ালা দেহটারে মাটি কখনো ধরবি না। মাটি কার কথা শুনবে? 30 বছর, কম না বেশি? 30টা বছর আমার এই সোনার বাংলাদেশে লাশ পড়ে আছে, সাদা কাফনে পরা। 30 বছর পরে নদী ভাঙছে, লাশটা দেখা গেছে। নৌকায় বৈশা দেখার পরে সবাই ডাক দিয়া আলেমদের কাছে গেল। আলেম নিয়ে আইসা লাশটা উঠাইয়া অন্য জায়গায় দাফন করছে। তাকাইয়া দেখে এই লাশ 30 বছর আগের লাশ। সাদা কাফনে একটা কালো দাগও লাগে নাই। কোন দেশে? খবর নাই। এই বাংলাদেশের ভেতরে আবার দেখা যায় কত কবরে আগুন। যত কবরে শাস্তি আর আগুন দেখা গেল, সব হলো বেনামাজির কবর। আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের কবর। এরে নবীর উম্মতের দল, পায় ধরে ধরে বয়ান করি।
সবাইকে যদি জিজ্ঞেস করি দুনিয়া নামক এই গ্রহটা স্থায়ী না অস্থায়ী, সবাই বলবে এটা অস্থায়ী। কেমন অস্থায়ী? বলে 1 সেকেন্ডের ভরসাও নাই। অথচ সেই দুনিয়ার জন্য কোনো বয়ান নাই। কেমনে চুরি করবা, কেমনে ধোকা দিবা মানুষকে, কেমনে জুলুম করবা, কোনো বয়ান নাই। অথচ ভালো হইয়া কেমনে চলবা সেই বয়ান, তাবলীগীদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার এক আওয়াজ, নবীর আদর্শের মালাটা গলায় পড়ো। নবী যেই সময় আসছেন দুনিয়ায় মক্কা নগরীতে, মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। খারাপের মধ্যে একটা দিক হলো নারীদেরকে এরা অবহেলা করত। কেমন অবহেলা? বলে জবাই করত, কন্যা সন্তান জন্ম নিলে হত্যা করত। কন্যা সন্তানগুলো হত্যা করে ফেলতো। নারীরা সমাজের বোঝা মনে করত। এক কথায় চরিত্রহীন ছিল মক্কার মানুষ। আমার নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন, উম্মতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, আমি মুহাম্মদের আদর্শের মতো চলো। যখনই তারা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া এক আল্লাহর গোলামিতে নিয়োজিত হলো, আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠায়া দিলেন। আজকে তাদের নাম বলিয়া বয়ান করলে মানুষ বসে বসে কান্না করে। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। কে সে আবু বকর? জাহান্নামের আসামি আবু বকর। অথচ নবীর আদর্শের মালা গলায় লাগানোর পরে রব্বুল আলামিন জান্নাতের টিকিট পাঠায় দিলেন নগদ। 10 জন সাহাবীর নামে আল্লাহ ঘোষণা দিলেন এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? প্রথম কে? জোরে বলেন। দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ সবাই পড়েন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাইরা, জান্নাতের টিকিট পাইছেন, আল্লাহ পাঠাইছেন, কি পরিমাণ মূল্য তাদের। আর নামাজ রোজা লাগে? জান্নাতের টিকিট পাইয়া লাইছে। আমাদের দেশে ভণ্ড আছে না, বাবার হাতে হাত দিয়ে খায় জান্নাত রেডি, আর নামাজ লাগে না। আর ওই বাবাও কেমন বাবা? আমি শুধু বাবা না, কাবার কাবা। আমি যদি তোরে জান্নাতে নিতে না পারি তো আমি কিসের বীর হইলাম? এরম পিসাবও কয় আমি যদি তোকে জান্নাতে নিতে নাই পারি তো আমি কিসের বীর? জাগাত বলে দাও তুমি শয়তানের বীর। এরে আল্লাহ পাকের গোলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরে কত খুশি থাকবে, আনন্দিত হবে, কিন্তু না। মদিনার নবী বলেন আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। মসজিদে নববীর মধ্যে এত গভীর রাতে কে কাঁদে? নবী তাকাইয়া দেখেন জান্নাতের প্রথম ব্যক্তি আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বললেন আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদলেন কেন? আবু বকর বলে নবী আমার একটা আয়াত পড়িয়া পড়িয়া কান্না করেছি। কি আয়াত পড়ে কাঁদলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কাটাতে খুশির কথা, কাঁদলেন কেন? কি খুশির কথা? আল্লাহ বলেন আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি।
তো খুশির কথা, কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী আমি কাপড়ের ব্যবসা করি, আমার দোকানে আজ সকালবেলা একজন মহিলা আসছে। সকালে ওই মহিলা আসার পর বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়েছে, আজকে কাপড়টা ফিরাইয়া দিল, আমি টাকা ফিরাইয়া দিলাম। বিদায় বেলা বললাম, আম্মা জান বহুদিন আগে কাপড় নিয়ে এখন ফিরাইয়া দিলেন কেন? এক কথায় জবাব দিয়া মহিলা বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য ফেরত দিলাম। এই কথা আমার মনে আসছে। ও নবী, নামাজে দাঁড়াইয়া কোরআনের আয়াত যখন আসলো সামনে, কান্না বের হয়ে গেল। কারণ আপনিই তো কিয়ামতের বিভীষিকার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠটা হবে কেমন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায়া দেখি আমার রহমতের নবী আমার রুমের একটা কর্নারে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আমার নবীর কান্না দেখিয়া ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার না জানি কোনো বেয়াদবি হয়েছে, নবী কষ্ট পেয়েছে। কারণ আমি আয়েশা বড় দুর্বল। ও এলাকার আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনাদের এত মর্যাদা। নবী যখন জমিনে আসছেন মক্কায়, নারীদের কত খারাপ জানতো। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে নারীদের মর্যাদা বাড়াইয়া দিলেন। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা হাফেজা কোরআনের মা। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই পরিমাণ আম্মা জানদের মর্যাদা দিয়েছেন আমার নবীর মাধ্যমে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। দুনিয়ার কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন পণ্ডিত কিয়ামতের আগে যদি ভিন্ন কোন ফর্মুলায় নারীর মর্যাদা বাড়াতে চায়, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম, নারীর সম্মান হবে না, বরং নারীরাই হবে আরো অপমান। নারীদের যেই সম্মান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াতে পারবে না। এরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন। নবীর কাছে গিয়া দাঁড়াইয়া হালকা আওয়াজে বললেন, নবী আমি আয়েশা। কোন বেয়াদবির কারণে কান্না করেন? ও আয়েশা, কোন বেয়াদবি তুমি করো নাই, কেন তুমি বললা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আমার 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো। কত বছর? জোরে বলেন। 6 বছর। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর বয়সে? 9 বছর বয়সে আম্মা জান ঘরে আসছেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, তখন আমার নবী জমিন থেকে বিদায় নিলেন। বুঝে থাকলে বলেন আম্মা জান আয়েশা আমার নবীর ঘর করলেন কত বছর? দেখছেন নি কত বছর? 6 বছরে বিবাহ হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? মাত্র 9 বছর। এরে আম্মা জানেরা ভালো করে শুনো, 18 বছরের কন্যা, 18 বছরের নারী আম্মা জান আয়েশা। আমগো বোনদের 18 বছরে অনেক তো বিয়েই হয় না কি? আর আম্মা জান
নবীর ঘরে 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে 9 বছর থাকলেন, 18 বছরে নবী বিদায়। আম্মা জানের আর কোনো দ্বিতীয় বিবাহ নাই, কারণ নবীর স্ত্রী আমাদের মা সমতুল্য, অন্য কোনো স্বামী গ্রহণ করা তাদের জন্য হারাম। আম্মা জান মাত্র নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান আয়েশাকে আল্লাহ কত মেধা দান করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘরে 9 বছর থাইকা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত কে দিনদারেরা। এরে নবীরা আশিক উম্মতেরা, আম্মা জান বলেন, নবী আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা তোমার কোনো বেয়াদবি না, আমি কান্নার কারণ হাসরের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেল। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবী কাঁদতেছেন যে নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবী রহমতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, কেউ জান্নাত পাবে না। এরে নবীর উম্মতেরা, ওই নবী কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, কিন্তু হাসরের ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা তার স্মরণেই থাকবে না। আদম নবী উম্মতকে ভুলিয়া নিজের বাঁচানোর চিন্তা করবেন। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি রহমাতুল লিল আলামিন কি করবেন? আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন, ও আয়েশা আমি তখন একবারও বলবো না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আবু বকর বলেন, নবী আপনি জাহান্নামের বয়ান করেছেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন, আমি আবু বকর এই আয়াত পড়ে কাঁদলাম। আল্লাহ বলেন, মুমিনের জানমাল নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা কান্না করবেন। এই সময় আল্লাহ বিচার কার্য শুরু করার পরে যদি সিরিয়ালে আমি আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর আমার দেওয়া জান্নাত পাইয়া তুমি কি আমল করেছো একটু পেশ করো। আবু বকর বলেন, নবী আমি তখন আল্লাহর সামনে পেশ করব আমার নামাজ, আমার রোজা, আমার কোরআন তেলাওয়াত। আল্লাহ যদি হঠাৎ করে বলে, রে আবু বকর তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফেরত দাও, তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, ওই মহিলার মতো যদি কাপড় ফিরাইয়া টাকা চায়, আল্লাহ যদি বলে তোমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও, যদি বলি আল্লাহ কেন, মহিলার মতোই যদি আমার আল্লাহ জবাব দেয়, ওরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য যে আমল করেছো একটাও আমার পছন্দ হয় নাই, ওই মহিলার মতো যদি আল্লাহ বলে ফেলেন, মহিলা যেমন বলেছিল কাপড় ফিরাইয়া দিলাম কেন পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলেন, রে আবু বকর যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজ পড়তে পারো নাই, এরে যুবক আজকে তুমি নামাজ পড়লে স্কুলেও কেউ নিষেধ করে না,
তুমি যদি নামাজ পড়ো তোমার চাকরিও যায় না, এরপরও নামাজ পড়ো না। অথচ তোমার মতো যুবকেরা চাকরিও করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। ও বাবা, তুমি নিজেরে বুঝাও, কেন পারবা না? আজকে আমার নবীর এই আদর্শগুলো হিন্দুরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, আমার নবীর সুন্নতের আমল কারা করবে? একটু জবাব দাও যুবক। মুসলমানেরা করবে। তোমার পায়ে ধরিয়া বলার পর আমিও মানুষ, তুমিও মানুষ। আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার আল্লাহ আমার আল্লাহ একই আল্লাহ। এরে যুবক, আজকে আমি জামা না পরলে লজ্জা পাই, তুমি আজকে লম্বা পোশাক পরতে লজ্জা পাও, প্যান্ট শার্ট টাই লাগাইতে তোমার খুব আরামই লাগে, লজ্জার কোনো চিন্তা নাই। বেপরদায় চলতে আমি লজ্জা পাই। রাস্তা দিয়া কোনো নারী যদি সালাম দেয়, ওদিকে তাকাইয়া জবাব দেওয়ার কোনো উপায় নাই, নিচের দিকে তাকাইয়া ওয়ালাইকুম হয়তো বললাম। অথচ তুমি বেপরদায় চলতে কত আরাম পাও। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়া, শিক্ষকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছেলে মেয়ে কত আড্ডা দাও, লজ্জাও তোমার করে না। এরে নবীর উম্মতের দল, আসলে বিষয়টা কি? তোমার পাও ধরলে কি তুমি টুপি পরবা? তোমার পাও ধরলে কি তুমি দাড়ি রাখবা? তা তোমার পায়ে হাত দিলে কি তুমি নবীর তরিকা মতে ৫ ওয়াক্ত নামাজ পড়বা? নাকি তুমি মনে করছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? আজকে আমার মাওলার চ্যালেঞ্জ তোমাদের শুনাইয়া দেই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। একটা ভুল পারলে কোরআনের বের করে দাও, আমি এখনই দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় গিয়া নাচ গান শুরু করব। একটা পারলে ভুল কোরআন থেকে বের করে দাও, পারবা? তুমি কেন? তোমার থেকে বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, চক্রান্ত কম করে নাই, কোরআনের ভুল বের করবে। অনেকে চেষ্টা অপচেষ্টা করিয়া ব্যর্থ হইয়া পরিশেষে কালেমা পর্যন্ত পড়ে মুসলমান হয়ে গেছে। কত হিন্দু মুসলমান হলো? ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ডিগ্রি নিয়া, এরপরে ধনবল জনবলের অভাব নাই, সম্মানের অভাব নাই, শেষ পর্যন্ত কোরআনের কাছে এসে মাথা নত করে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান ধর্ম থেকে কত মুসলমান হলো, ইহুদি ধর্ম ছাড়িয়া কত ইসলাম ধর্মে আসলো। অথচ তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তোমার মা মুসলমান। তোমারে পায়ে ধরিয়া তাবলীগওয়ালারা বুঝায়, তোমার পায়ে হাত দিয়া পীর সাহেবরা বুঝায়, তোমার পায়ে হাত দিয়া জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, তোমাকে কত বিনয়ের সাথে বক্তারা বুঝায়। এরপরও কেন আজান শুনে মসজিদে যাও না? মনে মনে ভাবছো কি সূর্যের গরম সহ্য করতে পারবা? ওরে দিনের বেলা সূর্য রাতে নাই, কিন্তু রাতের বেলা এত গরম সহ্য করা যায় না। এরে আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা। আমি আবার একটু তোমার জবান থেকে স্বীকৃতি নেই, আবার একটু বলো, আমার কোরআন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আবার জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100 আর 1000 বুঝি না, পৃথিবীতে যত পার্সেন্ট হতে পারে তার থেকেও বেশি আমার আল্লাহর কোরআন সত্য। দ্বিতীয় জবাব দাও, ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আসেনি? আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা
আরামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র জায়গা, এমন এক আরামগাহ যেখানে কোনো ব্যারাম নাই, কোনো অসুস্থতা নাই। যুবক হইয়া ডুববা, জীবনে আর বুড়া হবা না, গালে আর জীবনে দাড়ি আসবে না, অসুন্দরী ছাড়া সুন্দর ছাড়া কেউ কালো মানুষ থাকবে না। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, মনে মনে যা চাইবা চাওয়া মাত্র, কল্পনা মাত্র দেখবা সামনে হাজির। একটা ফল খাওয়ার নিয়ত করবা, দেখবা সামনে হাজির। একবার খাবা একরকম স্বাদ, আবার খাইবা আর এক রকম স্বাদ। এক একটা ফলে আল্লাহ 70 রকমের মজা দান করবে। এত বিশাল জান্নাত, আরামের ঘর। এই জান্নাত পাবে কারা? যারা গুনাহগার, যারা নেক আমলওয়ালা তারা জান্নাতি, কোরআনের আয়াত। আর যারা গুনাহগার এরা জাহান্নামের পথিক। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও আলাদা বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আছে না নাই? আল্লাহর কসম করে বলি যুবক, আমি পায়ে হাত রেখে বলি, যদি বলো নাইমা পাও ধরো, আমি নাইমা পায়ে ধরবো। মোবাইল তো চালাবা, তোমার বাবার ওয়াদা করা তোমার এই মোবাইল দিয়া জাহান্নাম পর্যন্ত নিবেই নিবে। এর আগে তুমি ঠান্ডা হবা না। নামাজ ধ্বংস মোবাইলের কারণে, নামাজের মধ্যে খুশু খুজু নাই মোবাইলের কারণে। এই মোবাইল আর এই ফেসবুক দিয়া, এই মোবাইলের গেমস খেলে খেলে যুবকের চরিত্র ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস। এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করে সন্তান। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করে ছাত্র। এই মোবাইলের কারণে একজন আর একজনারে জবাই করে, ঠিক নেই? এই মোবাইল যেহেতু তুমি চালাইবা, আমি পাও ধরলেও তুমি সব মানবা, তবে মোবাইল চালানো বন্ধ করবা না। হুজুর পাও ধরলে সব মানবো, তাহাজ্জুদ লাগলে পড়বো, তারপরও মোবাইল চালানো ছাড়বো না। যেহেতু ছাড়বি না, মোবাইল চালাবি, নিমক হারাম। যদি মোবাইল চালাবি তোর ওয়াদা, তবে আমি দুইটা আবদার করে গেলাম, তাও ডেলি ডেলি না, মাঝে মাঝে। ঘুমের সময় তোমার আকাম কুকাম যখন পুরা শেষ হবে, এখন তুমি নিয়ত করছো ঘুমাইবা, লেখবা কোরআন তেলাওয়াত, ইউটিউবে সার্চ দিবা, লেখবা, দেখবা বহু আলেম ওলামা মক্কা মদিনার ইমামের তেলাওয়াত আসছে। তুমি একটু কোরআনের টাচ কইরা কোরআনের একটা তেলাওয়াত বাজাইয়া বালিশের পাশে মোবাইলটা ফালাও। এবার তুমি ঘুমাও, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তুমি ঘুমাইয়া যাও। এই হলো একটা ডিউটি, মাঝে মাঝে করবা, দেখবা ইনশাআল্লাহ তোমার অন্তরের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আর একটা ডিউটি, আবদার করি, হুকুম না। 2 নাম্বার ডিউটি হলো, ও বাবা মাঝে মাঝে তুমি মোবাইলটা ওপেন করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া দেখবা 114 সূরা চলে আসছে। মাঝে মাঝে, প্রতিদিন না, মাঝে মাঝে কোরআন খুলিয়া ওই যে 30 পারার শেষের দিকে ছোট ছোট কয়েকটা সূরা বাংলায় বাংলায় তরজমাগুলো মাঝে মাঝে পড়বা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরাটার তরজমা একদিন পড়িও, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। আবার আর একদিন সময় পেলে আর একটা সূরার বাংলা তরজমা পড়িও। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আবার আর একদিন সময় পেলে আর একটা সূরা পড়ো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির
কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আর একদিন যদি সময় পাও আর একবার আর একটা সূরার তরজমা পড়িও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজীরা যারা নামাজ পড়েন, আরাইতাল্লাযী সূরায় কয় আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি বুঝেননি? কারা? বেনামাজি নামাজি। এবার তরজমা পড়ে দেখেন যে কোন নামাজি হইছেন। ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি হইছেন, নামাজ পড়েন ঠিক, নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এখন কোন জাহান্নামের নামাজ পড়েন চিন্তা ভাবনা করেন তাড়াতাড়ি। একদল নামাজি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল নামাজি ওয়াইল নামক জাহান্নামে যাবে। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরকুন দর মানিয়াজদের সাদেকুন। এ যুবক, ঘুমের ঘরে কেউ মরেনি? ঘুমের ঘরে কেউ মরে না? যদি একবার ভাবতি রে যুবক, ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, আমিও মরতে পারি কি পারি না? যদি ঘুমের ঘরে মরিয়া যাই শব্দটা দিলে ঢুকাইতা, তাহলে মোবাইলের হেডফোন কানে লাগাইয়া গানের আওয়াজ দিয়া ঘুমাইতা না। আল্লাহ হেদায়েত দান করুন। আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার কাছে তোমার একটা আমলও পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। কেমন জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা লাগবে, পা জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, যত কথাই বলি সব কথার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, বয়ানের মাকসাদ হলো নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবারে কষ্ট দিবা না, কাঁদাইবা না। মা বাবার দোয়ার কারণেই কিন্তু আজকে চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে আর কান্নার কারণে আজ তোমার সম্মানের চেয়ার, তোমার সম্মানের টাকা আর বাড়ি গাড়ি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। স্কুল কলেজে পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়িও, এলাকার মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। তোমার চরিত্র দিয়া কাউকে তুমি খারাপ বানাবা না, বরং তোমার সুন্দর আদর্শে যেন অন্যরা ভালো হয়ে যায়, তোমার সালাম কালামে যেন অন্যরা আরো দোয়া করে। এরে আল্লাহর গোলাম যুবক, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া নাও। যদি কোনোদিন ভুল করিয়া থাকো, ওই মা বাবা যার বেঁচে আছে ঘরে যাও, মাকে গিয়া বলবা, মা জীবনে বহু অন্যায় করেছি, দয়া করে মাফ করে দাও। আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দেও,
জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও মা, দোয়া করে দাও আমি যেন একজন আদর্শওয়ালা ডাক্তার হতে পারি, আমি যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যেন আদর্শবান প্রফেসর হতে পারি, আমার ব্যবহারে যেন মানুষ কলিজা দিয়া দোয়া করে। মা যখন হাতটা বুলাইয়া দোয়া করবে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই রে যুবক, ওই মা বাবারে হারাই আজকে যারা ইয়তীম, ও যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেল, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। ওই মা বাবার জন্য বারবার জিয়ারত করো, দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া মুনাজাত ধরো, কান্না করো। পারলে মা বাবার কবরের কিনারায় যাইয়া সালাম দিয়া দোয়া করিও, আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ মা বাবা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমার মা বাবা কত কষ্ট করে নিজে না খাইয়া আমাকে খাওয়াইলেন, ঘুম নষ্ট করে আমাকে আরামে ঘুম পাড়াইলেন। ওই মা বাবা যে এতিম অসহায় কবরে পড়ে আছে। কত সন্তানের বাবার মনে চাইতো এমন এক সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকা ছিল না, কিনবে কি দিয়া। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করলো তারা তো কবরে চলে গেল, খাওয়াইতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, আর মা বাবার নামে বেশি বেশি দোয়া করো, দান সদকা করো, নিজেও নেক আমল করো। মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বলি নামাজটা ছাড়িও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পেছনে যত অপরাধ করে ফেলেছো মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। হে আল্লাহ, এই ময়দানে গুনাহগার হইয়া ঢুকলাম, জীবনে অন্যায় করেছি, মনের চাহিদা পূরণে কত গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক, কত পর্দার আড়ালের মা বোনেরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, নামাজ আর ছাড়ব না রে মালিক।
নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আয় আল্লাহ, গুনার দিকে আর যাব না। তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ।